নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন মিথ্যে কথা বলে, এবারে নিজের লজ্জা ঢাকুন। অভিজিৎকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতির পদ ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে তমলুকের প্রার্থীও হয়েছেন। সেখানেই ভোট প্রচারে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিজের লজ্জা ঢাকার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের যে রায় নিয়ে হইচই, সেই ইস্যু নিয়েও অভিজিৎকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ছাত্রনেতা দেবাংশু ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী ঘোষণার আগেই জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ছাত্রনেতাকেই দাঁড় করাবেন, তাই করিয়েছেন। বৃহস্পতিবার দেবাংশুর সমর্থনে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার বিজেপি প্রার্থীকে চাকরি বাতিল ইস্যুতে দোষারোপ করেছেন। পাশাপাশি এও ব্যাখ্যা করেছেন যে তমলুকে দেবাংশুকেই কেন দাঁড় করিয়েছেন তিনি। অভিজিৎকে উদ্দেশ্য করে মমতা বলেন, আগে দেবাংশুর সঙ্গে লড়ে দেখান, তারপর তো অন্য কিছু। চাকরি বাতিলের প্রসঙ্গে মমতা প্রাক্তন বিচারপতিকে নিশানা করে বলেন, এখানে যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয়, খালি পদত্যাগের কথা বলছেন। আমি তাকে বলবো, আগে নিজের লজ্জা ঢাকুন, তারপর পদত্যাগের কথা ভাববেন। আপনি বিচারালয়ের কলঙ্ক। মমতার কথায় আগে তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র ছিলেন, এখন গদ্দারের সিনিয়র না জুনিয়র তিনি নিজেই জানেন। বলতে কোনো অসুবিধা নেই যে এই গদ্দারটি কে। কলকাতা হাইকোর্ট নিয়োগ মামলায় 2016 সালের পুরো প্যানেল বাতিল করেছে। চাকরি গিয়েছে ইতিমধ্যে 25,753 জনের। এই রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, এই মুখ্যমন্ত্রী জোচ্চোর, তিনি জোচ্চোরদের আশ্রয় দেন, তিনি মিথ্যাচারী। এই মুখ্যমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ করা। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে লোকসভা ভোট করা হোক। কার্যত সেই মন্তব্যেরই জবাব দিয়ে মমতা তমলুকের সভা থেকে বলেন, সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি, নিজে মিথ্যে কথা বলে। এক কথায় সকলের চাকরি খেয়েছেন, তাকে ছেড়ে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।